বেদ পাঠশালা। রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানে আমরা ঈশ্বরের সপ্তম আত্মার বিষয় দেখছিলাম। এই বিষয়ে প্রকাশিত বাক্যে অনেকবার উল্লেখ করা হয়েছে। এছাড়াও এখানে সেই সিংহাসনের সামনে 7টি বাতির বিষয়ে উল্লেখ করা হয়েছে, যা সেই সপ্তম আত্মার প্রতীক। প্রকাশিত বাক্য 5:6 লেখা আছে, পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও চারি প্রাণীর মধ্যে ও প্রাচীনবর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়া আছেন। তাহাকে যেন বধ করা হইয়াছিল। তাহার সপ্ত শৃঙ্গ ও সপ্ত চক্ষু, সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্তম আত্মা। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে পবিত্র শাস্ত্রে শৃঙ্গ ক্ষমতার প্রতীক এবং চক্ষু জ্ঞানের প্রতীক। অতএব সাধু যোহন আমাদেরকে বলেছেন যে ইহা ঈশ্বরের আত্মার সম্পূর্ণ প্রকাশ করে, এবং ঈশ্বরের আত্মার এই প্রকাশ ঈশ্বরের সম্পূর্ণ ক্ষমতা এবং সম্পূর্ণ জ্ঞানের প্রকাশ করে। যীশুখ্রিস্ট যখন মেষশাবকের মতো হত হয়েছিলেন, তার মৃত্যু ছিল ঈশ্বরের সম্পূর্ণ জ্ঞান ও ক্ষমতার প্রকাশ। সেই মেষশাবক, যাকে দেখে মনে হয়েছিল তিনি হত হয়েছেন, তিনি ছিলেন ঈশ্বরের সেই সপ্তম আত্মা, যারা পৃথিবীতে গেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে ঈশ্বর কে। অতএব খ্রিস্ট তাঁর ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে তিনি ছিলেন ঈশ্বরের সম্পূর্ণ আত্মার একটি প্রকাশ। যাই হোক, যীশু খ্রিস্ট এই জগতে থাকাকালীন যখন বলেছিলেন আমি সত্য ও জীবন, তিনি নিজেকে ঈশ্বরের সেই সপ্তম আত্মারই প্রকাশ রূপে তুলে ধরেছিলেন। আসুন এখন আমরা ঈশ্বরের সেই সপ্তম আত্মার বিষয়ে যিশায় ভাববাদীর ভবিষ্যৎবাণী শুনি, যা আমরা গত অনুষ্ঠানেও শুনেছি। লেখা আছে, আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন, আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। যীশুখ্রিস্টের সেবা কাজে ঈশ্বরের আত্মার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাধু লূক লিখিত সুসমাচারে যীশুখ্রিস্টের সেবা কাজের বিষয় অধ্যয়নের সময় আমরা দেখেছিলাম যে কিভাবে খ্রিস্টের সংকট ঈশ্বরের আত্মাকে প্রদর্শিত করেছিল। ঈশ্বরের আত্মার পরিচালনায় তিনি প্রান্তরে পরীক্ষিত হওয়ার জন্য গিয়েছিলেন এবং ঈশ্বরের আত্মার শক্তিতে তিনি ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের আত্মা আমাকে অভিষিক্ত করেছেন, কারণ তিনি আমাকে পাঠিয়েছেন যেন আমি সুসমাচার প্রচার করি। ঈশ্বরের আত্মা তাঁর মধ্যে প্রকৃতই ছিলেন, তাঁর উপরে ছিলেন এবং তাঁর মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছেন। যীশুখ্রিস্টের জ্ঞানের আত্মা ছিল, অর্থাৎ ঈশ্বরের বাক্য সম্বন্ধে তাঁর সম্পূর্ণ জ্ঞান ছিল। তিনি যখন প্রান্তরে শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তিনি পবিত্র শাস্ত্রের সম্পূর্ণ জ্ঞানের দ্বারা তা প্রতিহত করেছিলেন। বিবেচনার আত্মাও তার মধ্যে ছিল, যেমন তিনি বীজ বপকে দৃষ্টান্তে শিক্ষা দিয়েছিলেন। ঈশ্বরের বাক্য হল মহাশক্তিধর, কিন্তু তা না বুঝলে সেই শক্তি আপনি উপলব্ধি করতে পারবেন না। সুতরাং ইহাও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রজ্ঞা শুধুমাত্র জ্ঞানের উপলব্ধি করা নয়, কিন্তু জ্ঞানের প্রয়োগই হল প্রজ্ঞা। যীশুখ্রিস্টের এই প্রজ্ঞার আত্মা ছিল, কারণ তিনি ঈশ্বরের বাক্যে সম্পূর্ণ সিদ্ধ জীবন যাপন করেছেন। শিক্ষক রূপে যীশুখ্রিস্টের জীবনের সব থেকে প্রাণবন্ত বিষয় হল তাঁর মানবিকতায় তিনি যেমন শিক্ষা দিতেন, ঠিক সেই মতো জীবন যাপন করতেন। যীশুখ্রিস্টের মধ্যে জ্ঞানের আত্মা ছিল, বিবেচনার আত্মা ছিল, কিন্তু তিনি যা জানতেন তার সম্পূর্ণ প্রয়োগও করেছেন, যা তাঁর প্রজ্ঞার আত্মা স্পষ্ট প্রদর্শন করে। এবং তারপর মন্ত্রণার আত্মার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যীশুখ্রিস্ট ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া ও প্রয়োগের মধ্যে দিয়ে এই বিষয়ে স্পষ্টরূপে দেখিয়েছেন যে মন্ত্রণার আত্মাও তাঁর মধ্যে ছিল। এই জন্যেই তিনি প্রায়শই মানুষের সঙ্গে কথা বলতেন। তিনি সেই সমরীয় নারী বা সখরীর সঙ্গে সময় কাটিয়েছিলেন, কারণ তিনি তাদের সঙ্গে ঈশ্বরের বাক্য আলোচনা করছিলেন। ঈশ্বরের বাক্য যখন জ্ঞান, বিবেচনা, ইহার প্রয়োগ ও মন্ত্রণার দ্বারা মানুষের কাছে প্রচার করা হয়, তখন ইহাকে সেখানে মহাশক্তিধর রূপে দেখতে পাওয়া যায়। এরপর যীশুখ্রিস্টের মধ্যে পরাক্রমের আত্মা ও আরাধনার আত্মা দেখতে পাওয়া যায়। পবিত্র সুসমাচারের যে কোনো পদেই আমরা দেখি যীশুখ্রিস্ট হয় ঈশ্বরের আত্মার এই প্রকাশগুলির বিষয়ে লোকদেরকে বলছেন, নয়তো কোথাও প্রার্থনা করছেন বা ঈশ্বরের আরাধনা করছেন। যীশুখ্রিস্ট সারাদিনের প্রায় অর্ধেক সময় ঈশ্বরের আরাধনায় সময় কাটাতেন এবং বাকি সময় তিনি ঈশ্বরের কাজ করতেন। আজকের দিনে আমরা বাইবেল ভিত্তিক একটি উক্তি বিশেষ প্রচলিত রূপে দেখতে পাই। সেই উক্তিটি হল, পবিত্র আত্মায় পূর্ণ।
আমরা পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসীদের কথা উল্লেখ করে থাকি এবং অন্যান্য বিশ্বাসীদের বিষয়ে উল্লেখ করে থাকি, যেন মনে হয় একদল পবিত্র আত্মায় পূর্ণ এবং অন্য দল একেবারেই পবিত্র আত্মায় পূর্ণ নয়। কিন্তু বাইবেল এইভাবে পবিত্র আত্মায় পূর্ণ কথাটি ব্যবহার করে না। মানুষ কখনোই সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকে না। যীশুখ্রিস্ট সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন, কারণ তিনি সম্পূর্ণ সিদ্ধ মানুষ ছিলেন। আমাদেরকে সর্বদা এই পবিত্র আত্মায় পূর্ণ থাকার বিষয়ে বলা হয়েছে, কিন্তু আমরা ব্যর্থ হই। আজকের দিনে আরেকটি যে বিষয়ে আমরা ভুল করে থাকি তা হল, যদি কোনো মানুষ বা মণ্ডলী পবিত্র আত্মায় পূর্ণ হয় তাহলে তারা কি রকম হবে বা কোন বিষয়টি প্রমাণ করবে যে তারা প্রকৃতই পবিত্র আত্মায় পূর্ণ কিনা। আজকের দিনে এই প্রশ্নের আমরা অনেক রকম উত্তর দেখতে পাই। অনেকে বলেন যে এক্ষেত্রে প্রমাণ হল পবিত্র আত্মার উপহার বা আরাধনার ক্ষেত্রে কোনো বিশেষ নির্দিষ্ট অনুষ্ঠানই এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে কোনো ব্যক্তি বা কোনো মণ্ডলী পবিত্র আত্মায় পূর্ণ কিনা। আমার মনে হয় না পবিত্র শাস্ত্র এইভাবে ওই প্রশ্নগুলির উত্তর দেয়। যিশায় ভাববাদীর পুস্তকে এবং প্রকাশিত বাক্যে ঈশ্বরের সপ্ত আত্মার বিষয়টি বলে যে আমাদের আত্মায় পূর্ণ হতে ভয় পাওয়া উচিত নয়, কারণ পবিত্র আত্মায় পূর্ণ হলে আপনি যীশু খ্রিস্টের মতনই হবেন। আর কে না চায় যীশু খ্রিস্টের মতো হতে? যীশু খ্রিস্ট সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন। তার অর্থ কি এই যে তার মধ্যে পরভাষায় কথা বলা বা ওই রকম কোন প্রতীক উপহার ছিল? যীশুখ্রিস্ট সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন। এই কথার মধ্যে দিয়ে পবিত্র শাস্ত্র কি বলতে চেয়েছে? এক্ষেত্রে পবিত্র শাস্ত্র বলতে চেয়েছে যে যীশুখ্রিস্টের মধ্যে ঈশ্বরের আত্মা সর্বদা অধিষ্ঠান করতেন। ঈশ্বরের আত্মার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহভাগিতা ছিল। তার মধ্যে ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ জ্ঞান ছিল। তিনি বিবেচনার আত্মা দ্বারা শুধুমাত্র যে ঈশ্বরের বাক্য বুঝতেন তা নয়, কিন্তু তিনি মানুষকে এবং কিভাবে তাদের জীবনে এই বাক্য প্রয়োগ করা যাবে তাও বুঝতেন। তার মধ্যে ঈশ্বরের সেই সপ্ত আত্মা অধিষ্ঠান করতেন। ঈশ্বরের সপ্ত আত্মা প্রকৃতই সুন্দর একটি বাইবেল ভিত্তিক প্রতীক। প্রকাশিত বাক্য 4:1 আমরা দেখি, সাধু যোহনকে আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই স্থানে উঠিয়া আইসো, ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই। একটা তুরীর শব্দ সাধু যোহনকে সেই স্থানে নিয়ে গেছিলেন। ইহাও খুবই সুন্দর একটি বাইবেল ভিত্তিক প্রতীক। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক সমস্ত মহান ঘটনাগুলি যখন ঘটতে শুরু করবে, তখন আপনি কোন বিষয়টা প্রথম সম্পন্ন হওয়ার আশা করেন? অনেকের মতানুযায়ী প্রথম ঘটনারূপে তুরি বাজবে। সেই তুরিধ্বনি এমন হবে যা আগে কেউ কখনো শোনেনি, এবং অনেকের বিশ্বাস মতো খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত প্রথম ঘটনারূপে ঈশ্বরের লোকেদের মেঘযোগে ঊর্ধ্বে গমন এই তুরিধ্বনির সঙ্গেই শুরু হবে। গাব্রিয়েল দূত শিঙা বাজাবেন এবং সমগ্র পৃথিবী এই তুরিধ্বনি শুনতে পাবে। সাধু যোহনের এই ঊর্ধ্বে আত্মায় আবিষ্ট হওয়ার ঘটনাকে অনেকেই খ্রিস্টের মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে গমন বা প্রভূতে সংরক্ষণের প্রতীক বলে থাকেন। সেই সিংহাসনের সম্মুখে সাধু যোহন দেখেছিলেন স্ফটিকের মতো কাঁচের একটা সমুদ্র আছে। ইহাও একটি সুন্দর বাইবেল ভিত্তিক প্রতীক। সেই প্রান্তরে স্থিত আবাসতাম্বুতে বা রাজা সলোমনের মন্দিরে একটা প্রক্ষালন পাত্র রাখা থাকত, যেখানে ঈশ্বরের সম্মুখে যাওয়ার আগে যাজক নিজেকে সূচি করতেন। আপনার কি মনে আছে, যাজক কোনো পাপী ব্যক্তির পক্ষে বলি উৎসর্গ করার জন্য প্রথমে সেই যজ্ঞবেদিতে যেতেন। সেখানে বলি উৎসর্গ করার পর সেই প্রক্ষালন পাত্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে সূচি করতেন। এই প্রক্ষালন পাত্র দেখতে একটা বড় পাত্রের মতো ছিল, যেখানে জল থাকত। এই প্রক্ষালন পাত্র যে উপদেশ আমাদেরকে দেয় তা হল, আরাধনা করার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, বা ঈশ্বরের উপস্থিতিতে কে দাঁড়াতে পারে? একমাত্র সেই পারে যার হাত পরিষ্কার বা সূচি। এই প্রক্ষালন পাত্রের মূল উপদেশটি হল, পাপী রূপে পবিত্র ঈশ্বরের দিকে যাওয়ার আগে নিজেকে সূচি করো। এই প্রকাশিত বাক্যে লক্ষ্য করুন, সমুদ্রটাকে স্ফটিকের মতো বলা হয়েছে। অন্যভাবে বলা যায়, ইহা শক্ত হয়ে জমে গেছে। ইব্রিয় পুস্তকে দেখেছি যে জল এই বিষয়ের প্রতীকস্বরূপ যে ঈশ্বরের দিকে যাওয়ার সময় অবিরত নিজেকে সূচি করতে হবে। যোহন 13 অধ্যায়ে যীশুখ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন, যদি একবার তোমার নতুন জন্ম হয়ে থাকে, তাহলে পাপের কারণে বারবার তোমাকে নতুন জন্ম লাভ করতে হবে না। অর্থাৎ আপনি হয়তো আপনার বাড়ি থেকে দূরে কোনো পুকুরে স্নান করেছেন এবং বাড়িতে ফেরার পথে আপনার পায়ে ধুলো লেগে ময়লা হয়ে গেল। এখন বাড়িতে ফিরে আপনার আবার স্নান করার দরকার নেই, শুধুমাত্র পা ধুয়ে নিলেই হবে। সেই প্রক্ষালন পাত্রে অবিরত নিজেকে সূচি করা এই পা ধোয়াকেই বোঝায়। ঈশ্বরের দিকে যেতে গেলে এই প্রক্ষালন পাত্র পার হয়েই যেতে হবে। এখানে এই স্ফটিক চিরস্থায়ী সূচি হওয়ারই প্রতীক। এই জীবনে আমরা কখনোই চিরস্থায়ী রূপে সূচি হতে পারি না। আমাদেরকে অবিরত সূচি হতে হবে।
যীশু খ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। তখন সাধু পিতর বলেছিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিউন। এখানে আমরা ঈশ্বরের উপস্থিতিতে যাওয়ার আগে সেই প্রক্ষালন পাত্রে অবিরত নিজেদের সূচি করার বিষয়ে দেখি, কিন্তু এখানে স্ফটিকবৎ কাঁচময় সমুদ্র বলে যে সূচি করার কাজ সম্পূর্ণ হয়েছে এবং ইহা চিরস্থায়ী রূপে সম্পন্ন করা হয়েছে। প্রকাশিত বাক্য 5 অধ্যায়ে আমরা আরেকটি বাইবেল ভিত্তিক প্রতীক রূপে মুদ্রাঙ্কিত পুস্তকের বিষয় দেখি। এখানে দেখি যে এই সপ্ত মুদ্রায় মুদ্রাঙ্কিত বইটি খোলার যোগ্য সেখানে কেউ নেই। এই বিষয়টা আমাদের রুতের কথা মনে করিয়ে দেয়। বোয়াজ যখন রুতকে উদ্ধার করার জন্য তার সমস্ত ধার পরিশোধ করতে রাজি হয়েছিলেন, তখন জানতেন না তাকে কত পরিশোধ করতে হবে, কারণ নিয়ম অনুযায়ী রুতের সমস্ত ধার একটি বইতে লিখে তা মুদ্রাঙ্কিত করা ছিল এবং তাকে উদ্ধার করার সম্মতি জানানোর পরই সেই মুদ্রা ভাঙা হতো। এক্ষেত্রে সেই উদ্ধারকর্তার ইচ্ছা ও উদ্দেশ্য পরীক্ষা করা হতো। এই 5 অধ্যায়েও এই একই বিষয় দেখি যে এখানেও উদ্ধারের মূল্য দেওয়ার মতো যোগ্য কেউ নেই। তারপর এখানে আমরা বিস্তর রোদনের বিষয় দেখার পর সেই সুসংবাদ দেখি, রোদন করিও না, দেখো, যিনি জিহুদা বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ, তিনি ওই পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন। তিনি সেই মুদ্রা ভেঙেছিলেন এবং দেখিয়েছিলেন যে সমুদয় জাতি ও বংশকে উদ্ধার করার জন্য মূল্যরূপে তাকে নিজের রক্ত দিতে হয়েছিল। 4 অধ্যায়ে আমরা দেখেছি সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন ছিল এবং সেগুলির উপরে 24 জন প্রাচীন বসেছিলেন। এই প্রাচীনেরা ঈশ্বরের লোকেদের নেতৃত্বের প্রতীক ছিলেন। ইহাও একটি বাইবেল ভিত্তিক প্রতীক। রাজা দাউদ যাজকদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং 24 জন যাজক সর্বদা সেবা কাজে রত থাকত। কেউ কেউ বলেন এই 24 জন প্রাচীন 12 জন শিষ্য এবং ইসরায়েল জাতির 12টি সম্প্রদায়ের প্রতীক। মূল বিষয়টা হলো তারা নেতৃত্বের প্রতীক ছিলেন। এই প্রাচীনদের মাথায় সোনার মুকুট ছিল, কারণ তারা জীবনের শেষ পর্যন্ত ঠিকভাবে দৌড়ে বিজয়ী হয়েছিলেন। তাদের সাদা পোশাক বলে তারা শেষ পর্যন্ত শুদ্ধ ছিলেন। তাদের হাতে শিঙা ও ছোট পাত্রে পূর্ণ সুগন্ধি বলে যে তারা আরাধনাকারী ছিলেন এবং তাদের জন্য সাধু ব্যক্তিরা প্রার্থনা করতেন। তারা শেষ পর্যন্ত ঠিকভাবে দৌড়েছেন কারণ তারা নিজেরা আরাধনাকারী ছিলেন এবং সাধু ব্যক্তিরা তাদের জন্য প্রার্থনা করতেন। খুব কম মানুষই শেষ পর্যন্ত এইভাবে দৌড় শেষ করতে পারেন। এই সমস্ত প্রতীকগুলি বাইবেল ভিত্তিক এবং বাইবেলে যেখানে এইগুলি প্রথমবার উল্লিখিত হয়েছে সেখানে কোন অর্থে তা হয়েছে সেটা বুঝতে পারলে প্রকাশিত বাক্যে এই প্রতীকগুলির অর্থ আপনি সহজেই বুঝতে পারবেন। আর এই বিষয়টাই প্রকাশিত বাক্যে সাংকেতিক বা প্রতীক ভাষায় লেখা ঈশ্বরের উপদেশ বুঝতে আপনাকে সাহায্য করবে। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন, যখন আমরা যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের বিষয়ে আরো বেশি কিছু জানার চেষ্টা করব। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।